হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ব্যবসায়ী গোষ্ঠী 1200 কোটি টাকা নিল, কেন্দ্রীয় ব্যাংক জানে না, এরকমটা জানালো একে আজাদ। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ব্যাংক খাত নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ক্ষমতা নেই বলে মনে করেন সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষক সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। তিনি বলেন যে একটি ব্যাংক থেকে 1200 কোটি টাকা নিয়ে গেলে একটি ব্যবসায়ী গোষ্ঠী অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তা জানে না। ব্যাংকের একক গ্রাহক ঋণ সীমা আছে। বাংলাদেশ ব্যাংক পরে তদন্ত করে এই ঘটনা বের করেছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন ঘাটতির কারণে এসব হচ্ছে। আগামী অর্থ বছরে বাজেট নিয়ে এক আলোচনায় একে আজাদ প্রশ্ন তোলেন, যারা ঋণের নামে ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে চলে গেছেন এবং বিনিয়োগ করলেন না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন যে ব্যাংকগুলোতে অনেক ঋণ খেলাপের ঋণকে বিভিন্নভাবে নিয়মিত দেখানোর প্রবণতা রয়েছে এবং ব্যাংক খাতে এখন 1,45,000 কোটি টাকার খেলাপি ঋণ দেখানো হচ্ছে। তবে অর্থনীতিবিদ মইনুল ইসলামের মতে খেলাপি ঋণ হবে প্রায় 4 লাখ কোটি টাকা। বন্ধুরা, এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত? এবং বর্তমানে দেশে যেসব ব্যবসায়ীরা দেশে ব্যবসা করে বাইরে লুটপাট করে বাইরে দেশের টাকা বাইরে নিয়ে যায়, অবশ্যই এদের সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।